হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আইও বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু মন্দিরগুলিকে, যেসব মন্দিরগুলি অবিশ্বাস্য স্থাপত্য এবং সমৃদ্ধ অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে। বহু বছর ধরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে এই মন্দিরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মন্দিরগুলি পৌরাণিক কাহিনী, ধর্মীয় বিশ্বাস এবং ভগবানের উপাসনার স্থান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উপস্থিত মন্দিরগুলি তাদের গুরুত্ব ধরে রাখে, যেখানে আমরা ঐতিহ্য এবং ধর্মীয় ইতিহাস খুঁজে পাই। পশ্চিমবঙ্গের মধ্যে উপলব্ধ মন্দিরগুলি মূলত হিন্দু পুরাণে বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে, সুতরাং তারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ এরকম বাংলা ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরগুলোর তালিকায় প্রথমে আছে কালীঘাট মন্দির। কলকাতার অন্যতম সেরা এবং বিখ্যাত ধর্মীয় স্থান হিসাবে পরিচিত এই পবিত্র স্থানটি কলকাতার মানুষের জন্য একটি সুন্দর আধ্যাত্মিক আশ্রয়স্থল, যারা অত্যন্ত ভক্তি সহকারে দেবী কালীর কাছে প্রার্থনা করে। হুগলি নদীর তীরেই অবস্থিত এই মন্দির, এবং এই মন্দিরে প্রতিদিন প্রচুর তীর্থযাত্রীদের ভিড় হয়। পঞ্চদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হওয়া এই কালীঘাট মন্দিরটি জনপ্রিয় কারণ এটি একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 সতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্রের মধ্যে একটি। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর ডান পায়ের আঙ্গুল এই স্থানে পড়ে যাওয়ার কারণেই এই মন্দিরটি তৈরি হয়েছিল। দেবী কালী মায়ের মূর্তিটি কালো পাথরের তৈরি এবং সোনার গয়না দিয়ে সজ্জিত। মন্দিরটি পবিত্র ভাদ্র মাস, পৌষ মাস এবং চৈত্র মাসে হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে। তারপর রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। কলকাতার অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে গঙ্গা নদীর তীরে বালি সেতুর কাছে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির এটি অন্যতম বিখ্যাত, এবং মন্দিরটি শুধু পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতে চমৎকারভাবে বিখ্যাত। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। 25 একর জমিতে বিস্তৃত এই মন্দিরটি মহান দার্শনিক শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে যুক্ত থাকার জন্য বিখ্যাত। এই মন্দিরটি 19বিংশ শতাব্দীতে বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন, এবং এটি বিশ্বাস করা হয় যে প্রমোহনের পবিত্র জ্ঞানালোকের ঐশ্বরিক স্থান, যেখানে তিনি আধ্যাত্মিক দর্শন পেয়েছিলেন এবং মা কালীর পবিত্র দর্শন পেয়েছিলেন। তারপর রয়েছে বিড়লা মন্দির। বিড়লা মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত একটি মন্দির, যা তার মনোমুগ্ধকর সুন্দর স্থাপত্যের জন্য পরিচিত। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা ভগবান শিব ও শ্রীকৃষ্ণ ও দেবী রাধাকে উৎসর্গীকৃত করে মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই দর্শনীয় বিস্ময়ের নির্মাণ 1970 সালে শুরু হয় এবং প্রায় 3 দশক ধরে নিবিড়ভাবে কাজ করার পর একজন উল্লেখযোগ্য বাঙালি আধ্যাত্মিক স্বামী চিদানন্দ মহারাজ 1996 সালে এর উদ্বোধনী দিনে এখানে প্রথম প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত করেন। এই মন্দিরটি বেলে পাথর এবং মুক্ত সাদা মার্বেল ব্যবহার করে নির্মিত হয়েছে, এবং এই মন্দিরে ভগবদ্গীতায় লিখিত বিভিন্ন দৃশ্যগুলি অভ্যন্তরের দেওয়ালে খোদাই করা প্রতিকৃতি হিসাবে অমর করা হয়েছে। এই খোদাইগুলি গীতায় লিখিত বিভিন্ন শ্লোক এবং স্তবকে তুলে ধরে। এই পুরো স্থানটি সুন্দর এবং ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের সাথে ভারী সাদৃশ্য রয়েছে। তারপর রয়েছে বেলুড় মঠ। বেলুড় মঠ হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত। এটি 1938 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক তার গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর অঙ্গভঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই তীর্থস্থানটির মধ্যে একটি বড় প্রার্থনা হল রয়েছে, যেখানে আপনি রামকৃষ্ণর বিশাল বড় মূর্তি দেখতে পাবেন, এবং শ্রী রামকৃষ্ণ, শ্রী সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দকে উৎসর্গকৃত বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন এখানে। এই মন্দিরটি সর্বজনীন বিশ্বাসের নীতির উপর নির্মিত হয়েছিল, যা এর স্থাপত্য নকশায় দেখা যায়, যা ধর্মীয় ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে। মন্দির, গির্জা এবং মসজিদের মোটিফের মিশ্রণ প্রদর্শন করে। ঔরঙ্গাবাদের অজান্তা মন্দিরগুলির সঙ্গে বেলুড় মঠের দৃঢ় সাদৃশ্য রয়েছে। এই মন্দিরের 2টি ভবন বিশেষভাবে রামকৃষ্ণ পরমহংস এবং মা শারদার প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছিল। তারপর রয়েছে তারাপীঠ মন্দির। তারাপীঠ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার
রামপুরহাট মহকুমার একটি শহর ও জনপ্রিয় একটি হিন্দু তীর্থস্থান। এই পবিত্র মন্দিরের উপস্থিতির কারণে হিন্দু পৌরাণিক কাহিনীতে আগ্রহী ব্যক্তিদের মধ্যে তারাপীঠ জনপ্রিয়। পৌরাণিক কাহিনী অনুসারে এটি 51টি সতীপীঠেরও একটি অংশ, যেখানে মা সতীশের চোখের বল পড়েছিল। মা তারা দেবীর প্রতি তার সম্পূর্ণ ভক্তির উপহার হিসাবে ঋষি বশিষ্ঠের কাছে একটি দর্শন হিসাবে আবির্ভূত হয়েছিলেন। অনেকে এখনো বিশ্বাস করেন যে দেবী ঠিক সেই জায়গায় আবির্ভূত হয়েছিলেন যেখানে মন্দিরটি বিদ্যমান। এই স্থানের সঙ্গে সন্ত বামাখ্যাপার সংযোগের কারণে তারাপীঠ সুপরিচিত, যাকে মা তারা তার পূর্ণ ভক্তির জন্য আশীর্বাদ করেছিলেন। শহরটি তান্ত্রিক মন্দির এবং সংলগ্ন হিন্দু শ্মশানের জন্য বিশেষভাবে পরিচিত। তান্ত্রিক হিন্দু মন্দিরটি দেবী তারাকে উৎসর্গ করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরে ভিডিও দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।